দর্শক, রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার খবরাখবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ এবং গাবতলী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাহবুবুর রহমান। জানাবেন সড়ক পথের খবরাখবর এবং ঢাকা আরিচা নবীনগর চরনা মহাসড়কের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। শুরুতেই আমরা চলে যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে, বিস্তারিত জানাবেন, ঈদ যাত্রার খবরাখবর জানাবেন। জি জয়ী, আপনি যেমনটা বলছিলেন সড়ক পথে যানবাহনের একটু চাপ আছে, কিন্তু আমরা কমলাপুর রেল স্টেশনের চিত্র যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু কিছুটা ভিন্ন চিত্র। এখানে কিন্তু ওই রকম যাত্রীর উপচে পড়া ভিড় নেই, যেহেতু এবছর অন্যান্য বারের তুলনায় ছুটিটা একটু দীর্ঘ ছুটি হয়েছে। এই দীর্ঘ ছুটির কারণে সাধারণত দীর্ঘদিন ধরে যাত্রীরা তাদের নিজ নিজ গন্তব্যে যেতে পারছে। আরেকটা বিষয় হচ্ছে স্কুলগুলো যেহেতু রমজানের প্রথম থেকেই বন্ধ আছে, তাই সাধারণত দেখা গিয়েছে সেটা হচ্ছে পরিবার পরিজনকে কিন্তু অনেকেই অনেক আগেই বাড়িতে পাঠিয়ে দিয়েছেন ঈদ করার জন্য প্রিয়জনদের সাথে। আর সাধারণত আজকে যেহেতু সরকারি ছুটির দ্বিতীয় দিন আর ঈদ আগাম যাত্রার ষষ্ঠ দিন, সেখানে কিন্তু চিত্র ওই স্বাভাবিকই আছে। গত 6 দিনে যেমন চিত্র ছিল ঠিক ওই রকম চিত্রই দেখা যাচ্ছে। এর একটা অন্যতম কারণও আছে। কারণটা হচ্ছে আমরা দেখতে পেয়েছি কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশের জন্য যাত্রীদেরকে কিন্তু একটা মোটামুটি ভালো চেকিং পদ্ধতি মেনটেন করে এখানে প্রবেশ করতে হচ্ছে। অর্থাৎ টিকিট ছাড়া কোনো যাত্রীর কিন্তু ভিতরে প্রবেশ করার কোনো সুযোগ নেই। তাই সাধারণত অতিরিক্ত কোনো যাত্রীর চাপ অন্তত প্ল্যাটফর্মে নেই। আমরা স্টেশনের বাহিরে যে অংশটা যেখানে টিকিট কাটে, সেখানে টিকিট কাটার লাইনগুলোতে আমরা কিছুটা যাত্রীর ভিড় দেখতে পেলেও এই প্ল্যাটফর্মগুলো মোটামুটি বলা যায় যতগুলো যাত্রী বা যতটুকু যাত্রী একটা গাড়িতে নেওয়া যায় ঠিক ততটা যাত্রী আছে, এর বেশি এখানে নেই। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। মোটামুটি বলা যায় যাত্রীদের সাথে কথা বলে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন আমাদের সাথে। এই ছিল এখানকার থেকে জয়ী। আহমেদ সোহাগ, আপনাকে ধন্যবাদ। জানছিলাম আমরা ট্রেনে ঈদ যাত্রার খবরাখবর। দর্শক, এই মুহূর্তে জানবো সড়ক পথের খবরাখবর। আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মাহবুবুর রহমান। মাহবুব, সড়ক পথের ঈদ যাত্রার খবরাখবর জানাবেন। জয়ী, গাবতলী বাস টার্মিনালে কিন্তু আজকে যাত্রীদের যে ভিড় লক্ষ্য করা যাচ্ছে সেটি বিগত কয়েকদিনের তুলনায় বেশি, কারণ পবিত্র ঈদ উল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি এবং রমজান মাস প্রায় শেষের দিকে। তাই শিকড়ের টানে এই ঢাকা শহরের যে কর্মব্যস্ত মানুষেরা তারা কিন্তু তাদের গ্রামের দিকে ছুটে চলেছে পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের জন্য। জয়ী, একটি বিষয় লক্ষণীয় যে অন্যান্য বারের চেয়ে এবার কিন্তু ঢাকা শহর ছেড়ে যাওয়া যে মানুষ, ঈদমুখী যে মানুষ, তাদের কিন্তু ভোগান্তি প্রায় হয়নি বললেই চলে। আমরা এই গাবতলী বাস টার্মিনালে আসা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যে অভিজ্ঞতাগুলো শেয়ার করেছেন, আমাদের সাথে অভিজ্ঞতা ভাগ করেছেন, সেটি হচ্ছে তারা এবার যাত্রাপথে কোনো ভোগান্তির শিকার হচ্ছে না। তারা সহজেই টিকিট পেয়ে গিয়েছেন এবং তারা তাদের নিজেদের আসনে বসে কিন্তু তাদের দেশের বাড়িতে, তাদের গ্রামের উদ্দেশ্যে পরিবার এবং আত্মীয় স্বজনদের সাথে ঈদ উদযাপনের জন্য তারা যেতে পারছেন। আরও একটি বিষয় জয়ী, যেটি হচ্ছে এবার অগ্রিম টিকিট কাটা শুরু হয়েছে অনেক কয়েকদিন আগে থেকে, যার জন্য কিন্তু যারা চাকুরিজীবী কর্মজীবী মানুষ তারা তাদের পরিবারের সদস্যদের আগে থেকেই কিন্তু ঢাকা থেকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। আর আইন শৃঙ্খলার যে ব্যাপারটি জয়ী সেটি হচ্ছে এবার আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই স্বাভাবিক, কারণ র্যাবের কন্ট্রোল রুম রয়েছে, পুলিশের কন্ট্রোল রুম রয়েছে, এছাড়া বিআরটি এবং অন্যান্য অংশীজনদের সমন্বয়ে কিন্তু ভিজিলেন্স টিমও গঠন করা হয়েছে। জয়ী, সব কিছু মিলিয়ে এই গাবতলী বাস টার্মিনালে ঈদমুখী মানুষের যে ঘরে ফেরা সেটি কিন্তু খুবই স্বস্তির এবং সবাই সন্তোষ প্রকাশ করেছেন এবারের ঈদযাত্রা নিয়ে। জয়ী। মাহবুবুর রহমান, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। আমরা জানবো ঢাকা আরিচা এবং নবীনগর চরনা মহাসড়কের খবরাখবর। রফিক, বিস্তারিত জানাবেন। জয়ী, এই মুহূর্তে কিন্তু ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল করছে স্বাভাবিক গতিতে। যদিও শিল্প পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল পর্যন্ত কিন্তু গাজীপুরে যে 2200 শিল্প কারখানা রয়েছে তার মধ্যে অর্ধেক শিল্প কারখানা বন্ধ হয়েছে এবং আজকে কিন্তু বাকি সব শিল্প কারখানা বন্ধ হবে। বন্ধ হওয়ার পরে কিন্তু যে মহাসড়কে যানবাহন এবং যাত্রীদের আরো চাপ সেটি কিন্তু বেড়ে যাবে। তো গতকাল যে মানুষের ভিড় ছিল এবং বাহনের যে একটা লম্বা সারি ছিল সেই গাড়িগুলো পার করার জন্য গতকাল আমরা দেখেছি পুলিশ কিন্তু একমুখী যান চলাচল চালিয়েছে এবং আজকেও কিন্তু ভোর
6টা থেকে 10টা পর্যন্ত 4 ঘন্টা ঢাকামুখী যান চলাচল বন্ধ করে শুধু একমুখী গাড়ি চলাচল করেছে, যে কারণে এই মুহূর্তে কিন্তু চন্দ্রা ত্রিমুর স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে। তো যে গাড়িগুলো আপনি এখন দেখছেন এই বেশিরভাগ গাড়ি কিন্তু যাত্রী নেয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। তো গতকাল যে সন্ধ্যার পর থেকে গাড়ির চাপ ছিল বেশ, প্রায় 10-15 কিলোমিটার দীর্ঘ গাড়ির সারি ছিল। সেই গাড়িগুলো মূলত একমুখী গাড়ি চালিয়ে সেই গাড়িগুলো চন্দ্রা মোড় পার করেছে। চন্দ্রা মোড়কে কেন্দ্র করে আসলে প্রতি বছরই যে দীর্ঘ যানজট এবং যাত্রীদের ভোগান্তি হয় সেরকম যেন না হয় সেই জন্য মূলত পুলিশের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবং আমি কিছুক্ষণ আগে হাইওয়ে পুলিশের ডিআইজি তার সাথে কথা হয়েছে, তিনি যেটি বলছেন দুপুরের পর থেকে যে আসলে যাত্রী এবং যানবাহনের চাপ বাড়বে সেই লক্ষ্যে তারা মূলত প্রস্তুতি নিয়েছেন এবং সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। চন্দ্রা মোড়কে কেন্দ্র করে মূলত 6 শতাধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, যাতে করে আর কোনো বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি না হয়। এবং গেল 3 দিন যে মানুষের স্বস্তিদায়ক যাত্রা ছিল আজকে এবং কালকেও যেন সেই স্বস্তিদায়ক যাত্রা হয় সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। জয়ী রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, জানছিলাম ঈদ যাত্রার খবরাখবর।